নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল একদম সব কাজটা সেরে নিয়েছি। এই যে অনেক জামা কাপড় ধুয়েছি, সেগুলো এখন ছাদকে মিলতে যাব। আর ছাদে এখন খুব রোদ বেরিয়েছে, ওই জন্য ছাদে দিয়ে আসি। আর কালকে তো অনেক জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো এখানে মেলা আছে, এখনও শুকনো হয়নি। সেই জন্য ভাবলাম রোদে একটু দিয়ে আসি, তাহলে এক্ষুনি শুকনো হয়ে যাবে। আর বুডু তো এই জন্য রেডি একদম। বুডু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তোরা এখানে থাকবে যা পেজে চলেছো? এই যে হাতে করে ক্লিপ নিয়ে নিয়েছি, ক্লিপের চিপ ওকে দিয়ে দিয়েছি। চলো জামা কাপড়গুলো মিলে দিয়েছি, আরও তো রেডি একদম। তো চলো জামা, এই যে ছাদে চলে এসেছি। বেল গাছটা দেখুন কত সুন্দর উঠছে, নরম পাতা হয়েছে। এখানে আবার এই যে ফুলের গাছগুলো হয়ে গেছে, তুলসী গাছ হয়েছে, খুব সুন্দর করে উঠছে। সেদিন ওষুধ দিয়েছিল না, সেই জন্য উঠছে। আবার হাত দিতে নেই। আর কেমন রোদ বেরিয়েছে দেখুন, আকাশ ঝলমল করছে একদম রোদে। তো চলুন, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, জামা কাপড়গুলো আগে মিলে নিই। জামা কাপড় সব মেলা হয়ে গেছে, আর বাতাস দিচ্ছে দেখুন কত সুন্দর। বুড়ো কি দেখছো? নৌকো যায়নি, মেশিনের আওয়াজ হচ্ছে, মেশিন চলছে। তো চলুন, কাজ হয়ে গেছে, এবার বাড়িতে যাই। চলে চলে ছাদ থেকে এসে একদম স্নান টান সেরে নিয়েছি, আর বুড়োকেও স্নান করে দিয়েছি। ও তো সেন্টারে যাবে। বুড়ো সেন্টারে যাবে তো? স্নান করে একদম রেডি করিয়ে দিয়েছি। এই যে ওর জন্য একটু আপেল কাটছি, আপেলটা কেটে ওকে দিয়ে দিই। আজকে ওর পাপা নিয়ে যাবে, আমি একদম নিয়ে যাব না, কারণ আমি গেলেই ও বেশি আড়ি ধরে, তুমি থাকো করে। ওই জন্য ওর পাপাকে বলছি তুমি ওকে দিয়ে আসবে, দেখি ওর পাপার কাছে আড়ি ধরে কিনা। তো আপনারা দেখতে পাবেন। তো এই যে আপেল কেটে দিয়ে দিয়েছি, সাথে একটা জলের বোতল দিয়ে দিই। তো এই যে বুড়ো চলে যাচ্ছে, ওকে বলছে আগে জুতোটা গিয়ে পরো। বুড়ো বাই বাই। বাই বাই। চলো খেলু করে বলবে বাজে। দুজনে তো চলে গেছে, চলুন আমি ঠাকুরের ধূপটা দিয়ে দিই, তারপরে আবার কথা হচ্ছে। পুজো টুজো সব করে নিয়েছি। এই যে কটা জামা কাপড় শুকনো হয়েছে, এগুলো গুছিয়ে রেখে দিই। আর রান্না তো আজকে করব না, আজকে গণেশ পুজোর নিচে খাওয়াচ্ছে, তো ওখানেই যাব। ওই জন্য রান্না এবেলা আর করবো না। তো যখন যাব আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব, তো আপনারা দেখতে থাকুন। বুড়ুকে সেন্টার থেকে নেব, নিয়ে একদম চলে যাব, তো আপনারা দেখতে থাকুন। কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে সেন্টার থেকে ফোন এসেছিলো যে বুড়ুকে আনতে হবে, কারণ ওদের সেন্টারে কি খাবার টাবার দেওয়া হচ্ছে, অনেক ভিড়, ওই জন্য বাচ্চাদেরকে সব ঘর পাঠিয়ে দিচ্ছে। সেই জন্য ওর আন্টি আমাকে ফোন করছিল, বলে তাহলে আমি নিয়ে চলে যাচ্ছি বলে ওরা আমাদের বাড়িতেই চলে এসেছে। একসাথে সবাই নিচে যাব খেতে। দেখুন ওরা কি করছে, এই যে দেখুন কি করছে। নান্টু এদিকে হাই বলে দাও, হাই হাই। এদিকেই বন্দুক ধরছে। বুডু হাই বলে দাও। তুমি কি করছো? খেলু হচ্ছে? আমার ঘরটা কি হচ্ছে? হ্যাঁ, এই যে দুজনে খেলা করছে খুব সুন্দর। যে আন্টি এখানে, এই যে আন্টি এখানে বসে আছে, আর একসাথে যাব নিচে সবাই খাওয়া দাওয়া করতে। তো আপনারা দেখতে থাকুন। যা মাম্মাকেই গুলি করে দিল। ওর বাবা ফোন করেছিল, আমরা এবার নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এই যে ঝান্ডু বান্ডু সবাইকে নিয়ে নিয়েছি, চলো সবাই চলো। চলুন যাওয়া যাক। চলে এসছি সবাই নিচে। এই যে দুজনে হাম্বা দেখে ভয় পাচ্ছে খালি। চলুন যাওয়া যাক। বুডু নান্টু চলো। চলে এসেছি, এখানেই খাওয়ানোটা হচ্ছে। চলুন খেয়ে নি, লাইন দিতে হবে আগে। যে গণপতি দর্শন করব। এই যে এখানে লাইন দেওয়া হয়েছে, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা, এই যে ওখানে দেওয়া হচ্ছে।
যে এখানে খাবার দেওয়া হচ্ছে, খাবার দিয়ে দিয়েছে, খেয়ে নিই চলুন। ওই যে নান্টুর খাওয়া শুরু হয়ে গেছে, স্টার্ট। এই যে চলে এসেছি বাড়িতে খাওয়া দাওয়া করে। গুডু খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া করেছো? এসে আগে গাড়ি নিয়ে খেলতে বসে গেছে। তো চলুন আবার পরে কথা হবে, একটু রেস্ট নিয়ে নিই। বিকেলবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি জামা কাপড় গুঁড়াতে। তখন আর আসা হয়নি, দুপুরবেলা অনেক রোদ দেখে, তাই একটু রোদটা কমতে তারপরে এলাম। তো চলুন জামা কাপড়গুলো গুঁড়িয়ে নিই। যে ছাদ থেকে চলে এসেছি বাড়িতে, ওকে একটু দুধ গরম করে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিক, তারপরে টিউশনিতে নিয়ে যাব। এসে সন্ধ্যা দেবো, এখনও সন্ধে হয়নি, এখনও অনেকটাই বাকি আছে। তো খেয়ে নিক, তারপর ওকে নিয়ে যাব। আপনারা দেখতে থাকুন। ওকে দিয়ে বাড়িতে চলে এসেছি, এবার সন্ধ্যেটা দিয়ে দিই, সন্ধে হয়ে গেছে। তো সন্ধে টন্ধে দিয়ে রান্নাঘরে চলে গিয়েছিলাম, একটু চাউমিন বানিয়ে নিয়েছি। এই যে দেখুন চাউমিন বানানো হয়ে গেছে, সন্ধ্যের নাস্তা কমপ্লিট। কে কে খাবেন চলে আসুন। বুবু তো টিউশনে, বুবু আসুক, ওর জন্য রেখে দেবো, ও এসে খাবে। তো আপনারা দেখতে থাকুন। তো নাস্তা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এদিকে ওর আন্টি ফোন করছিল, সেই জন্য তাড়াতাড়ি করে আবার রেডি হয়ে গেছি, ওকে নিয়ে আসি। আর এদিকে কারেন্টটাও চলে গেছে, এই যে ব্যাটারি লাইট জ্বলছে, কারেন্টটাও চলে গেছে। চলুন ওকে নিয়ে আসি। এই যে বুড়ুকে নিয়ে বাড়িতে চলে এসেছি, আর ও তো এসে একদম চাউমিনের উপর হামলা শুরু করে দিয়েছে। দেখুন এই যে এসেই শুরু করে দিয়েছে। আচ্ছা ভালো, জোরে বলো। পড়াই করেছ? তাহলে খাওয়া যাবে না, রেখে দাও। তো আন্টি বললো যে তুমি এক্ষুনি লাড্ডু খেয়ে এসছো আন্টির ওখানে, তাহলে আচ্ছা খেয়ে নাও। যে বুবু এখানে খাওয়া দাওয়া করছে, করুক, আবার সাথে একটু থামস আপ নিয়েছে, খেয়ে যাচ্ছে চুপচাপ। থামস আপ ভালো, শেষ হয়ে গেল তো? আছে, আচ্ছা ঠিক আছে। তো ওখানে খাওয়া দাওয়া করেছে, করুক। আমি ছাদ থেকে জামা কাপড়গুলো ঘুরে নিয়ে এসেছিলাম, এগুলো সব ভাঁজ করে রেখে দিই, তারপরে রাতের রান্নাটা বসাবো। তো আপনারা দেখতে থাকুন। তো কমপ্লিট হয়ে গেছে। ওর বাবা যে তেল ছিল না, তেল আনতে গিয়েছিল, চলে এসছে। আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই যে ডিমের ঝোল আর ভাত করব, ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। করতে করতে মনে হয়ে গেল এই মশলাগুলো শেষ হয়ে গেছে কাল থেকে, এই জন্য এগুলোকে গুঁড়িয়ে নিই। যে হালকা করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এই যে জিরা আর ধনিয়া, এই দুটোকে গুঁড়া করে নিই। আমি ঘরেই বানাই, ঘরেরটাই ভালো টেস্টি হয়। তো চলুন এগুলোকে গুঁড়িয়ে নিই। যে দুটোই গুঁড়ো হয়ে গেছে, এটা ধনিয়া গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো। আমি কিন্তু খুব মিহি করে গুঁড়ো করিনি, খুব মিহি করে গুঁড়ো করলে ভালো লাগে না, এটা এখন অনেক দিন চলে যাবে। তো চলুন রান্নাটা করে নিই। তো এই যে ডিমের ঝোল রান্না হয়ে গেছে, আর ভাতটাও করে নিয়েছি, সেটা আর দেখালাম না। আমি রান্না করছিলাম, বুটু দেখুন দেওয়ালের অবস্থাটা কি করেছে, এইদিকে চক দিয়ে গোটা যা ইচ্ছা এঁকেছে, একদম বাজে ছেলে। গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। তোমরা রান্না করো, তারপর ডিম ভাজা খাবে, ডিম। তোমরা তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে কালকে অন্য একটি ব্লগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।